ভিড় রাস্তায়, বাবা বাসে ট্রামে ওঠা যায় না, তার উপরে যা গরম পড়েছে যে এই যে এই অসময়ে অনন্ত সজ্জায় কেন শুনি? বলি, তোমার এই যখন তখন যোগ নিদ্রা দেওয়ার স্বভাবটা এবার ছাড়ো। আমি ঘুমাইলেই চোখ নিদ্রা হয় না, আর নিজে যখন নস্যিনাকে নিয়ে ঝিমাও তখন কিছু হয় না। দেখো, বেশি কথা বলো না। এই জানো আজ বাসে কি হয়েছে? না কইলে জানুম কেমনে? হরপ্পা লিপি মেইলা ধরো তবে না বুঝুম। কদিন ধরে রাস্তায় বেরোলেই একটা লোক আমার পিছু নিচ্ছিল। আজ আমার সাথে সাথে একেবারে বাসে উঠে পড়লো জানো। তারপর আমার কাছে এসে সমানে বলছে, ম্যাডাম কটা বাজে, ম্যাডাম কটা বাজে। আমারও মাথা গরম ছিল, ঠাস করে একটা চড় মেরে বললাম 1টা বাজে। তারপর সেই বেডাই তোমারে কয়টা মারলো? দূর, আমায় রাখতে যাবে কেন? শুধু গালে হাত রেখে কাচুমাচু হয়ে বলল, ভাগ্যিস 12টা বাজেনি। তো তোমার এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগে কেন? দেখো, বেশি কথা বলো না। বাপের বাড়ি যাই আসি বলে কলাটা মূলটা এখনো জুটছে। কলামুলা না দিয়া যাইব কই? যে হাতি আমার গলায় ঝুলাই দিছে তার খুরাক জোগানো আমার একার কম্য না। কি? আমি হাতি? তুমি কি হাড় গিলে পজি কঙ্কাল? দেখলে মনে হয় সংসারে দুর্ভিক্ষ লেগেছে। হো, আর তোমারে দেখলে বোঝা যায় দুর্ভিক্ষের কারণটা কি। রিক্সায় তুমি বইলে আর বউনের জায়গা থাকে না, রিক্সাওয়ালা পর্যন্ত কয়, বাবু মাইজির কোলে বসেন। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা আমার একটু মোটা হয়। বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। মোটে 22টা? আর কয় বসন্ত চক্ষু বুঝা ছিলা? আমি চোখ বুঝেছিলাম না। এদিকে এসো, এসো বলছি। না না, আমি তোমার কাছে যাবো না। তারপর তুমি আমাদের চুলের মুঠি ধইরা কিলাইবা। না না, মারবো না। এদিকে এসো, এসোই না। জানলা দিয়ে বাইরে ওটা কি দেখতে পাচ্ছ? ও হো হো, পীড়িতের কথা শোনো। জানলা দিয়ে দেখতে পাচ্ছ? না দেখানোর কি হইলো? এটা তো একটা গাধা। হ্যাঁ, গাধা। ওটা তোমার আত্মীয়। আত্মীয়? তবে বিয়ার পরে হয়েছে। কি? তুমি আমার গোষ্ঠীকে গাধা বললে? এত বড় সাহস তোমার? দাঁড়াও, আজই বদমাইশ কঙ্কাল, আমি আজই তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স দেব, ডিভোর্স। সস্তার উকিল বাবু আছেন নাকি বাড়িতে? সস্তার উকিল বাবু? কে কে আপনারা? কি চাই? আমি 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 বলছি উকিল বাবু, আমি বলছি। আমি শ্রীমতী হেমা মালিনী ধর। আমার আসামি শ্যামাচরণের থেকে ডিভোর্স চাই। ডিভোর্স তো বুঝলাম, কিন্তু আসামি মানে? আগে ও কইতে চায় স্বামী। বিয়ার 6 বছর হয়ে গেছে তো, তাই আসামি হয়ে গেছি। তুমি চুপ করো। স্যার, আমি আমার লম্পট চরিত্রহীন অলস স্বামীর থেকে মুক্তি চাই। আপনি একটা ব্যবস্থা করুন প্লিজ। গুল মারতাছে স্যার। আসলে আমাকে বাড়িতে গোষ্ঠী তুল্লা ঝগড়া হয়েছিল, তাই ও আমার এখানে লয়ে আইছে। অহন এখানে আইয়া আমার চরিত্র তুল্লা কথা কইতাছে। আমি কই কি স্যার, ওরে আপনি কন গীতার উপর হাত রেখা যা কনের কইতে। ধুরমশাই, আমি এখানে গীতা কোথা থেকে পাবো? ওসব কোর্টে থাকে। তাইলে কোর্টে চলেন। আপনি একটু চুপ করবেন, আমাকে ওনার কথা শুনতে দিন। ম্যাডাম, আপনি বলুন। কি আর বলবো দুঃখের কথা স্যার। জানেন, ও সেবারে ওই রাচিনা কুচি কোথায় যেন গেল 2 মাসের জন্য। সেই 2 মাস আমি ওর দুঃখে রান্না পর্যন্ত করিনি। বলেন কি? 2 মাস আপনি রান্না করেননি? মানে 2 মাস আপনি না খেয়েছিলেন? দূর মশাই, আপনিও দেখি বেশি বোঝেন। ওর গত দেখে আপনার মনে হয় ও 2 মাস না খাওয়ানোর জিনিস? পুরাটা শুননা তারপর কন। আসলে স্যার, ওই 2 মাস আমি পাড়ার মোড়ের লাভলি বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি আর চিকেন চা বানিয়ে খেয়েছিলাম। হোটেলের বিল হয়েছে 15,000 টাকা, ওটা ওকে দিয়ে দিতে বলবেন। ভাইপা দেখেন, আমি 2 মাস আসিলাম না, তাতেই ও কি খাউনটা খাইছে। আমি আর কয়েকদিন পরে আইলে ও হয়তো দোকানের র্যাক আলমারি খায়া ছাড়তো। জানেন, একবার ওর চোখে বালি পড়লো, আমি 3,000 টাকা দিয়ে তা ঠিক করালাম। ও বালি পড়েছিল?
বালি পরনের কথা কার কইলা? আর সেইবার তোমার চোখে যে একখান শাড়ি পরেছিল, জানেন 12,000 টাকা দিয়া শাড়িটা নিয়ে চাললো। অহন অব্দি আমি তার দেনা শোধ করতেছি। বুঝেছি বুঝেছি, আপনারা যে সিপাহী বিদ্রোহ শুরু করেছেন ও ডিভোর্স ছাড়া থামানো যাবে না। ওয়েল, নো ইস্যুস, আমি কাগজপত্র রেডি করছি। আপনারা বরং টুক করে বাড়ি থেকে গিয়ে 10,000 টাকা নিয়ে আসুন, বুঝলেন? আমি ভেতরেই আছি, টাকাটা এনে আমায় ডাকবেন, ঠিক আছে? আমি গেলাম, ভেতরে গেলাম। হিমু, ও হিমু, আমার হেমা মালিনী। সরো সরো সরো, গায়ে পড়ো না তো। আদি খেতা কুত্তার মতো খেকায় না। আমি কইতাছিলাম কি, দেখো আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি জানো। অহন যা আননের তোমার এই বাপের বাড়ি থেকে আনতে হইব। তার ঝামেলাও তো কম না। তুমি আবার বাসে উঠবা, আবার কেউ তোমারে পিছু করব, তুমি তারে কি লাইবা? এত ঝামেলা করার কি দরকার কত? চলো আমরা বরং বাড়ি চলিয়া যাই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। তোমার মুখ ঝামটা না দিতে পারলে আমারও ভাত হজম হবে না। থাক, ওসব ডিভোর্স করে আর লাভ নেই। চলো চলো, আমরা বাড়ি যাই।